ঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে আজকের নাস্তাটি তৈরি করে দেখাবো। আমি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্য করে নিতে পারেন। আমার আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি 2টা কাঠি নিয়েছি। আর নাস্তাটি তৈরি করার জন্য আমি আলুটা যেভাবে কাটবো তার জন্য আমার 2টা কাঠির প্রয়োজন। আলুটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি এবং দুই পাশে 2টা কাঠি দিয়ে আমি আলুটাকে স্লাইস করে কেটে নেব। আর এই কাঠি দেওয়ার ফলে আমি যখন আলুটা কাটবো তখন পুরোপুরি কাটবে না, কিছু অংশ জোড়া থেকে যাবে। ঠিক একইভাবে করে আমি সবগুলো আলু কেটে নিব। খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণ দিয়েই আজকের নাস্তাটি আমি তৈরি করে দেখাচ্ছি। আমি আশা করছি যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে আপনারা চাইলে এইভাবে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। অনেক সময় একরকম নাস্তা খেতে খেতে বাচ্চাদের একঘেয়েমি চলে আসে, তাই একটু পরিবর্তন করার জন্য এইসব হালকা নাস্তাগুলো কিন্তু খুবই কাজে দেয়। এখন আমি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিব আর রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তাতে করে আলুটা ভাজার সময় ভাঙবে না। 15 মিনিট পর আলু থেকে পানি বেরিয়ে সম্পূর্ণ লবণ পানি হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর 2 হাতের সাহায্যে চিপে সম্পূর্ণ পানি ছাড়িয়ে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে আলুটাকে কোট করে নিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে উপরের অংশে কালার চলে আসবে, ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য সহকারে নাস্তাগুলো ভেজে নিলে আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা মজাদার এবং কতটা ক্রিস্পি হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি এপিট ওপিট করে ভালোভাবে নাস্তাগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এইভাবে নাস্তাগুলো ভেজে নিলে আপনাদের বাসায় বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তাছাড়া সন্ধ্যার নাস্তা হিসেবে এই নাস্তাটি পারফেক্ট একটা নাস্তা হতে পারে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।